দেখুন না বলি আজ সকালে আমরা যেটা জানতে পেরেছি যে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে 52 জন এবং যোগীগঞ্জ বিজিবির আওতাধীন এলাকা থেকে 16 জন এবং সুনামগঞ্জের ছাতকের নোয়াকুট সীমান্ত এলাকা থেকে 16 জন, অর্থাৎ সর্বমোট শিশু, নারী বা পুরুষ সহ 82 জনকে বিজিবি আটক করেছে এবং তাদেরকে ভারত থেকে পুশিন করা হয়েছে। তো আসলে এ বিষয়ে আমরা সবশেষ পরিস্থিতিকে আমরা একটু কথা বলবো 19 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ারের সাথে। আচ্ছা, আজকে সকালে আমরা জেনেছি যে ভারত থেকে 82 জনকে সিলেটের বিভিন্ন সীমান্তে পুশিন করা হয়েছে। এইটার সর্বশেষ আপডেটটা কি বা তাদের পরিচয় সম্পর্কে আপনারা কি জানতে পেরেছেন? ধন্যবাদ। আমরা অনেক দিন থেকেই আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে আমাদের পুশিন হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা সবসময় সতর্ক আছি। আমাদের যারা বর্ডার এলাকায় দায়িত্বরত আছেন তারা এই ব্যাপারে সবসময় সুনজর এবং অত্যন্ত চৌকস ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। তাদের এই বিভিন্ন সময়ের তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন বর্ডারের অংশে, যেরকম আমাদের জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে জৈন্তাপুর এলাকায় আজকে 14 জন, আমাদের সুনামগঞ্জ এলাকার সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ছাতক এলাকায় 16 জন এবং সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মিনাটিলা এলাকায় 52 জন, সর্বমোট 82 জনকে সকালবেলা আমাদের ভোর থেকে মোটামুটি সকাল পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টার ব্যবধানে তাদেরকে ধরা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় কি শনাক্ত করেছেন? তারা কি বাংলাদেশের নাগরিক? জি, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে আমরা যাদের ঠিকানা এবং তাদের যে ডকুমেন্টস আছে এগুলো আমরা চেক করি। নর্মালি তারা কোনো ডকুমেন্টস ওভাবে দিতে পারে না, কিন্তু তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে আমরা শনাক্ত করি যে তারা সকলেই বাংলাদেশি। এবং এরকম ক্ষেত্রে যদি তারা এফডিএমএন বা অন্য কোনো দেশের নাগরিক হয়, সেক্ষেত্রে আমরা পুলিশ এবং এসবির মাধ্যমে তাদেরকে ক্লিয়ার করি যে আমাদের যে পলিসি আছে সেই পলিসি মোতাবেক তাদেরকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। এই মুহূর্তে তাদের কি অবস্থা? তাদেরকে কোথায় রেখেছেন? আমরা তাদেরকে আমাদের ক্যাম্প এলাকার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে সমস্ত স্কুল বা আমাদের যে সমস্ত দায়িত্বপূর্ণ এলাকার অধীনে নিয়ন্ত্রিত যে অবস্থান রয়েছে সেখানে আমরা প্রাথমিকভাবে তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের শারীরিক অবস্থা আমরা জানতে চেষ্টা করি। তাদের সুস্থতা নিরূপণ করেই আমরা পুলিশের কাছে হস্তান্তর করি পরবর্তী ধাপের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম 19 বিজিবি অধিনায়কের সাথে। তিনি বলছিলেন যে পর্যন্ত তারা 82 জনকে আটক করেছেন, নারী, পুরুষ, বাচ্চা সহ, এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবং আজকে ভোরেই কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদেরকে আপনি থাকুন, সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই সীমান্তের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব।